তো হ্যালো গাইস, আমার নাম হচ্ছে অপূর্ব আর এটা হচ্ছে আমার ফার্স্ট লং ব্লগ ভিডিও। তো ব্লগ ভিডিওটা কেমন হয় তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর আমি আর কিছু বলছি না, এখান থেকে আমি ব্লগ ভিডিওটা শুরু করছি। তো এখন হচ্ছে 4টা, তোমরা দেখতে পাচ্ছ এদিকে অন্ধকার হয়ে আছে। আমি নিজে ঘরে বসে আছি আর আমি সারা রাত ঘুমাইনি, কালকে বিকাল 5টার দিকে ঘুমিয়েছিলাম, এখনও ঘুমাইনি। তো সকালে টিউশন আছে, মক টেস্ট, অঙ্কর মক টেস্ট দিতে হবে। তার জন্য আমি এখন অঙ্ক প্র্যাকটিস করছি, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এই যে, তো ব্লগ ভিডিও তো তোমরা অবশ্যই পুরোটাই দেখবে, কারণ এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ ভিডিও, বড় লং ব্লগ ভিডিও। আমি ছোটো ব্লগ ভিডিও করে থাকি, কিন্তু এটা যেহেতু আমার ফার্স্ট লং ব্লগ ভিডিও, তো তোমরা অবশ্যই ব্লগ ভিডিও দেখবে। আর কেমন লাগলো না লাগলো সব কিছু কিন্তু কমেন্টে বলবে। হ্যালো গাইস, এখন হয়েছে 4:30, দেখতে পাচ্ছ 4:30টার দিকে হালকা হালকা সকাল হয়ে গেছে। তো এখন যাবো আমি জগিং করতে, দৌড়াতে। তো আমি জুতোটা পরে নিচ্ছি, তো এখন আমি যাচ্ছি জগিং করতে। আর পিছিয়ে আমার মা দাঁড়িয়ে আছে, দেখতেই পেলাম। বকরি ছাগল, পুরো গ্রামে কেউ জেগে নেই, আমি একলাই উঠেছি কি সেটা বলতে পারছি না। থানকে প্রণাম করে নিলাম, যেছি জগিং করতে। দেখতে থাকো পুরো ভিডিওটা, ভালো লাগবে অবশ্যই। এই কাদার মধ্যেও জগিং করতে যাচ্ছি, ভাবতে পারছো। এদিকে কাদা আছে গ্রামের দিকে, গ্রামের বাইরের দিকে কাদা টাদা নাই। এদিকে জগিং করতে ভালো লাগবে, যাচ্ছি আমি। তো আমি এখন চলে এসেছি রাস্তায়, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এদিকে কোনো কাদা টাদা কিছুই নেই, এদিকে সব কিছু একবারে পরিষ্কার। আর গ্রামের ভিতর দিকে বেশি কাদা টাদা থাকে। তো তোমাদেরকে আমাদের গ্রামের একটু ভিউটা দেখাচ্ছি, দাঁড়াও। ক্যামেরার ঠিকঠাক আসছে না, দেখো। সকালে প্রকৃতির সৌন্দর্য কতটা সুন্দর হয়। আর এখানে একটা গাড়ি ফেসেছে, কী হয়েছে কে জানে, সে বলতে পারছি না। দেখতে তো ভালোই লাগছে, এইসব গাড়ি টাড়ি ফেসে থাকলে না দেখতে সেই লাগে। এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। চলো যাওয়া যাক। গাড়ির টায়ার পাংচার, এই দেখো গাড়ির সামনে একটা টায়ারটা। তো আমি এখন বাঁধে চলে এসেছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এখানেই সব ধরাই বেশিরভাগ। এটা জীবন মোড়, আর এই যে এটা হচ্ছে জীবন মোড় আমাদের গ্রামের। এটা নিচের গ্রামটা ভাঙাটোলা, আর এটা লোক কলোনি। এদিকে সামনের দিকে যত দূর যায় সব সামনের দিক গ্রামটা লোক কলোনি নামে পরিচিত। তো জগিং করে দেখা হচ্ছে। তো আমি এখন দৌড়িয়ে চলে এসেছি, কত দূর দৌড়িয়ে এসেছি তারা তোমাদেরকে দেখাচ্ছি। ওই সামনেটা দেখতে পাচ্ছ, সামনে ঘর, ওখানেও দৌড়িয়ে এসেছি। ওই সামনে থেকে ওই যে ছোট্ট একটা লাইট দেখতে পাচ্ছ, ওখান থেকে এই রাস্তাটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। এখানে যে দৌড়াতে আসবে, জগিং করতে আসবে, ব্যায়াম ট্যায়াম করতে আসবে, খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছ জায়গাটা কতটা সুন্দর। আর এদিকে আজকের আকাশটা দেখো, সেই তুলনা হয় না। এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি, যে ওদিকে ব্যায়াম ট্যায়াম করবো, দিয়ে বাড়ি যাবার আমাকে অঙ্ক প্র্যাকটিস করতে হবে, কারণ 8টার দিকে আমার মক টেস্ট দিতে যেতে হবে। তো চলো যাই, ওখানে যেয়ে দেখা হচ্ছে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো প্রকৃতি কতটা সুন্দর।
দেখো কত সুন্দর। তার জন্য তোমাদেরকে বলছি সকাল সকাল প্রত্যেকেই জগিং করতে আসো, দৌড়াতে আসো, ব্যায়াম করো, এতে শরীর স্বাস্থ্য ঠিক থাকবে, মাইন্ড বেশি কাজ করবে। তোমাদের প্রত্যেকে বলছি, আমি ছোটো হয়েও যারা বড়রা আমার ভিডিও দেখছো তাদেরও বলছি কি সকাল করে প্রত্যেক দিন আসো, যারা আসছো না তারা আসো, অবশ্যই আসো, কারণ সকালের প্রকৃতির সৌন্দর্যটা দেখো শুধু। আর এই সৌন্দর্য মানে বলে বোঝানো যাবে না। তো তোমাদের উদ্দেশ্যে সকলকেই বলছি তোমরা প্রত্যেকেই জগিং করতে আসো, সকালে দৌড়াও, ব্যায়াম করো। ব্যায়াম করবো তো মোবাইলটা রাখবো কোন জায়গায় রাখলে, এখন এদিক থেকে গাড়ি ঘোড়া আসছে, দেখতে পেলে এখানে একটা গাড়ি যে গেলো, তোমাদের কাছে জানতে পারিনি, ভিডিও চালু করেনি আর কি। তো যখন তখন গাড়ি টাড়ি চলে আসছে, এখন যদি মোবাইল নিচে রেখে দিই, মানে ইটে রেখে দিই, ইটে থাকি গাড়ি টাড়ি আসতে চিপে দিলে মোবাইল শেষ আমার, কিছু করার নেই। তো জগিং টগিং করছি, তারপর দেখাচ্ছি। ব্যায়াম ট্যাম করা হয়ে গেলো, এখন যাচ্ছি বাড়ি যেয়ে তোমাদের সাথে দেখা করছি। না চলো আমার সাথেও তোমরাও বাড়ি। দেখতেই পাচ্ছ গাড়িটার কী হয়েছে কী জানে, চাক্কা গাড়িটার খুলছে। তো ফাইনালি গাইস বাড়ি চলে আসলাম, এখন বাড়ি এসে পড়তে বসবো। তো চলো পড়ার টেবিলে। তো গাইস ফাইনালি চলে এসেছি পড়ার টেবিলে, মানে বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। হ্যালো গাইস, এখন আমি যাবো টিউশনে যেহেতু মোবাইল নিয়ে যেতে পারবো না স্যার বলতে, তার জন্য আমি এখন টিউশন যাবো। তো টিউশন থেকে এসে দেখা হচ্ছে। হ্যালো গাইস, এখন আমি বাড়ি চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ টিউশন থেকে তোমাদেরকে বলেছিলাম যে তোমার টিউশন যাবো, তো টিউশনে মোবাইল নিয়ে যাওয়া হয়নি, তো আমি এখন বাড়ি চলে এসেছি। এখানে কে না জানি একটা বিস্কুট রেখে দিলে পর কি খাবার জিনিস আছে খাবো, খেয়েছি। এখন দুপুর হয়নি, মানে 12টা, আর গাড়িটা দেখো কতটা নোংরা হয়ে আছে। মা আমাকে দিয়েছে ভাত করতে, মানে ভাত চাপাতে বলেছে, এখনও চাপাইনি। এই যে তো ভাত চাপাবো, ভাত পুরোপুরি রাঁধতে পারি না, তাও যেটুকু জানি ওটুকু করতেই হবে। তো চলো দেখা যাক কীভাবে ভাত করি। দেখতেই পাচ্ছ আমি হাঁড়ি চাপিয়ে দিয়েছি, যে কড়াই চাপিয়ে দিয়েছি, আর এইদিকে জলও ফুল আছে, অসুবিধা হবে না ভাত চাপালে। তো ভাত চাপিয়ে দেখা হচ্ছে তারা। তো ভাত চাপিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ। এখন যাচ্ছে বকরিকে জল খাওয়াতে, চলে এলাম জল খাওয়াতে। খা বকরি খা, জল খা। আর बकरी बोलছি ছাগল, खा जल्दी जल्दी खा, तुझको मैं ले जाऊंगा अभी माठ, जल्दी जल्दी खा। আর আজকের ওয়েদারটা দেখছো কি সুন্দর ওয়েদার, শুধু হাওয়া বইছে না, এটাই যা কমি, আর কি গরম তো আছেই, মানে গরমের দিনে তো গরম থাকবেই। তো বকরির জল খাওয়া হয়ে গেছে, মানে ছাগলের জল খাওয়া হয়ে গেছে, এখন ছাগলটা বেরিয়ে যাও মাঠ। তাহলে গাইস চলে এসেছি মাঠ, আর মাঠের একবার ভিউটা দেখো, মানে মাঠ না এটাকে ধরতে পারো একটা কি বলে গার্ডেনের মতন, যেখানে সব কিছু চাষ টাস করা হয়ে থাকে, মানে অল্প জিনিস বেশি কিছু না, আর যেখানে বকরি পিছিয়ে পিছিয়ে বকরি আসছে। আর একবার এটার ভিউটা দেখো, শুধু পুরো জায়গাটার ভিউটা দেখো কত সুন্দর। যারা গ্রামে থাকো তারাই বুঝতে পারবে আর মজা। আর দেখো আমি কোন দিক দিয়ে যাবো এখন, এই ছোটো সুরঙ্গটা দিয়ে। তো হ্যাট তো চলে এসেছি, এখানে বকরিটাকে বেঁধে দেবো, এই যে দেখছো ছায়াটাতে, এখানে চড়বে,
বিন্দাস এখানে বকরি বানিয়ে দেবো। তো তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তো বকরি বানিয়ে দিয়েছি এখানে, মানে ছাগল বানিয়ে দিয়েছি, বারবার বকরি বানিয়েছি। তো ছাগল এখানে বানিয়ে দিয়েছি, এখানে দুটো আছে পাঠি আর এখানে একটা খাসি। তো এখন যাচ্ছি আমি একটু একটা পিসফুলি জায়গা তোমাদেরকে দেখাচ্ছি। ধরো মানে জায়গাটা এতটা সুন্দর কী বলবো, এখানে মানে বসে থাকলে সারাটা দিন কখন চলে যাবে কিছু বুঝতে পারো। তারাও দেখাচ্ছি। তো চলে এসেছি, দেখো জায়গাটা দেখো এবার শুধু, এখান থেকে পুরো সব কিছুই দেখা যায়, পুরো জমি দেখা যাবে, আর এদিকে রাস্তাও দেখা যায়, বাঁধের রাস্তা। তো জায়গাটা হচ্ছে এই জায়গাটা, মানে এখানে 24 ঘন্টায় ভাই তোমাদেরকে দেখাচ্ছি, তারাও দূর থেকে আর কাছ থেকে হয়তো দেখতে পাচ্ছ না। দেখো জায়গাটা দেখো, এখানে 24 ঘন্টায় ভাই, বাতাস বইবে, এখানে কোনো জায়গায় বই কেন না গো, এখানে বহবে। তো ভাবছি এখানে কিছুক্ষণ বসবো, দিয়ে বাড়ি যাবো, হাওয়া খেতে ভালোই লাগছে, কিছুক্ষণ বসিয়ে দিয়ে বাড়ি যাবো। যখন বাড়ি যাবো আবার ভিডিও করবো, তোমাদেরকে দেখাবো কখন কখন কী সবই দেখো। আজকে আমার ফার্স্ট ভ্লগ, তো এই ভ্লগে কিছু মিস্টেক থাকতে পারে, সেই সব মিস্টেক ক্লিয়ার থাকলে হবে না, সেই সব মিস্টেককে তোমাদেরকে একটু মানে মেনটেন করে নিতে হবে। তাহলে ভাই এখন আমার হাওয়া খাওয়া হয়ে গেছে, মানে এখনও হাওয়া চলতেই আছে, তো আর হাওয়া খাবো না, বাড়ি যেতে হবে। দেখতেই পাচ্ছ হাওয়া হতেই আছে, তো বসে থাকলে হবে না, বাড়ি যেতে হবে। তো চলো বাড়ি যাই। ওই যে দেখো সামনে দেখাচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছ না, দাঁড়াও কাছে দিয়ে দেখাচ্ছি, দেখতে থাকো। এদের সাথে যদি কেউ কাস্টম খেলতে চাও তো কমেন্ট করো ভিডিওটাতে, ফ্রি ফায়ার পাগলা কাটাবেলা দেখলাম। এদের সাথে যদি কেউ কাস্টম খেলতে চাও কমেন্ট করো, হঠাৎ 2 জন আছে 2v4, কেউ করতে চাইলে কমেন্ট করো 2v2 2v4। হ্যালো গাইস, এখন বাজে 8:25, আর আমি এখন ঘুম থেকে উঠলাম, মুখ টুক ধুয়ে আসলাম, 5টার দিকে ঘুমিয়েছি। আর ভাই দুপুরের ভাত খাইনি, মানে খাবারই খাইনি, দিনে টিউশন থেকে এসে যেটা খেয়েছি ওটাই, আর খাবারই খাইনি। তখন আমি খাবার খাবো, তারপরে বই পড়তে শুরু করবো। চলো খাবার খাওয়া যাক। তো পেঁয়াজ লঙ্কা তেল লবণ আর লেবু দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছি, এখন মুড়ি খাচ্ছি। মুড়িটা খেতে অনেক ভালো লাগছিলো, সারাদিন থেকে ভাত খাইনি, তো এখন মুড়ি খাচ্ছি। তো আজকের মিনি ব্লগটা লং ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে কালকে আর একটা লং ব্লগে।